নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি কিন্তু তোমাদের দোকানের মতন খুব সহজে চিলি চিকেন বাড়িতে বানিয়ে দেখাবো। তাই জন্য দেখো আমি এখানে কিন্তু ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ কেমনভাবে ক্যাপসিকামটা কাটতে হবে। এবার চলো পেঁয়াজটাও আমি কেটে দিয়ে তোমাদের দেখাচ্ছি, কারণ বাড়িতেই এখন সহজে কিন্তু খুবভাবে বানানো যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। এখন আর দোকান থেকে কিনে খেতে হবে না। দেখো আমি কিন্তু পেঁয়াজগুলো কেটে এইভাবে কিন্তু আমি একে একে ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কেমনভাবে ছাড়াতে হবে। দেখো আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু পেঁয়াজও ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কিছুটা আদা নিয়েছি, বা আদাটা আমি গেটের সাহায্যে আমি একটু ঘষে নেব। দেখো খুব সুন্দরভাবে ঘষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে কিছুটা রসুন নিলাম। রসুনটাকেও আমি ভালোভাবে গেটের সাহায্যে ঘষে নেব। দেখো আমার কিন্তু রসুনটাও ঘষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু মাংস নিয়েছি। অবশ্যই আমি এখানে বেশিভাবে মাংস নিতে হবে। আর একটা ডিম নিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম। এখানে কিন্তু তোমাদের পরিমাণ মতো নুনটা দিতে হবে। আর নুনটা আমি ডিমটা দিয়ে কিন্তু ভালোভাবে আগে মাংসটাকে মাখিয়ে নেব। এখানে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কিছুটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব এটাকে। চলো গ্যাসের মধ্যে এবার একটা কড়াই বসিয়ে দিই। কড়াইটা এদিকে আবার গরম হতে থাক। এখানে আমি কিছুটা আদা বাটা আর কিছুটা রসুন বাটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। চলো কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি এখানে তেল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এখানে সাদা তেলের ব্যবহার করতে হবে। আমি এবার একে একে আমি কিন্তু বড়াগুলো ভেজে নেব। খুব সহজে এবার থেকে কিন্তু আর দোকানে কিনে খেতে হবে না। খুব সহজেই বাড়ি থেকে চিলি চিকেন বানিয়ে খেয়ে নিতে পারবে তোমরা সবাই। দেখো এইভাবে কিন্তু আমি সবগুলো বড়া দিয়ে দিয়েছি। দেখো এই পাশটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এই পাশটা আমি ভেজে নেব ভালোভাবে। দেখো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। রঙটা কেমন হয়েছে দেখতে পাচ্ছ, দেখে বোঝা যাচ্ছে কেমনভাবে ভাজা হয়ে গেছে। চলো ভাজা হয়ে গেছে, এবার তুলে তোমাদের দেখালাম। দেখো আমি কিন্তু সবগুলো বড়া ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ছোটো কুচনো কাঁচা লঙ্কা, কিছুটা আদা কুচনো, কিছুটা রসুন যে গেটের সাহায্যে আমি আদা রসুন করেছি, সেই রসুন আর আদা আমি দিয়ে দিলাম। তো একসঙ্গে তেলের মধ্যে মিশিয়ে নেব। এবার এখানে ক্যাপসিকামটা অবশ্যই আগে দিতে হবে। ক্যাপসিকামটা আগে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো ক্যাপসিকামটা আমি আগে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে ভেজে নেব।
দেখো ক্যাপসিকামটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি আবার ভালোভাবে ভেজে নেব। আর আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আমার সব সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে আমি 3 চামচের মতন সয়া সস দিয়ে দিলাম। দিয়ে আমি সয়া সসটাকে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 3 চামচের মতন এখানে টমেটো সস দিয়ে দেবো। দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আমি অল্প একটু চিনি দিলে, অল্প না, যে পরিমাণ মতন এখানে চিনিটা দিয়ে দিতে হবে, কারণ এখানে টক ঝাল মিষ্টি থাকবে, সেইভাবে কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে হবে। আর চিলি চিকেন মানে এখানে কিন্তু টক ঝাল মিষ্টিটা থাকে, সেই পরিমাণভাবে কিন্তু তোমরা এখানে মিষ্টিটা ব্যবহার করে নেবে। এখানে দেখো আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি জলের মধ্যে, দিয়ে আমি মিশিয়ে নেব। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, দিয়ে জলটা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এবার কর্নফ্লাওয়ার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার যে কর্নফ্লাওয়ার যে জলটা সেটা দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব। কারণ কর্নফ্লাওয়ার জলটা দিয়ে কিন্তু এটা অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু এটা এক জায়গায় বসে যেতে পারে। এখানে আবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখো আমার একটু ফুট চলে এসেছে, দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ গ্রেভিটা কি সুন্দর মোটা মোটা হয়ে গেছে। এবার ভেজে রাখা আমি পকোড়াগুলো দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে, তোমাদের নামিয়ে দেখাচ্ছি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও।